নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কোনো রকম আটা বা ময়দা ছাড়া পরোটা বানাবো। এই পরোটা খেতে এতটাই টেস্টি আর এতটাই নরম হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন। আর এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে ঘি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। ঘিটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। ঘিয়ের মধ্যে সুজিটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু সুজিটা ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো সুজি ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা হাই করে যদি সুজি ভাজা হয় তাহলে দেখবেন সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে এই কাজটা করে নিতে হবে। তবে বন্ধুরা, সুজিটা কিন্তু খুব বেশি ভাজবো না, শুধুমাত্র 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। দেখুন, সুজির যে হালকা একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে লিকুইড দুধ। যেই বাটির মাপ করে আমি সুজি ব্যবহার করেছি সেই বাটির মাপ করেই লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 2 বাটি। আপনারা চাইলে এখানে জলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধ দিয়ে যদি ডোটা বানানো হয় তাহলে এই পরোটা খেতে বেশি টেস্টি হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই দুধের সঙ্গে। সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জলটা টেনে নেয়। তো দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। তো বন্ধুরা, এই জলজলে ভাবটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর সুজির ডোটা বানানোর সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। প্রায় 1 টিস্পুন মতো আমি এখানে নুন ব্যবহার করেছি। তারপর এই ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। হাতে করে যেই শেপেই আমি শেপটা বানাচ্ছি ঠিক ওইভাবেই শেপটা তৈরি হয়ে যাচ্ছে। তো সুজির ডোটা খুবই গরম, তাই আমি একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি এখানে এই বাটির মাপ করে 1 বাটি সুজি আর 2 বাটি লিকুইড দুধ ব্যবহার করেছি। আপনারা যে কোনো বাটির মাপ করে এই কাজটা করবেন। মানে 1 বাটি যদি সুজি হয় 2 বাটি জল ব্যবহার করতে হবে। আর দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, তবে খুব গরম নেই। এই অবস্থাতে ডোটা মেখে নিতে হবে খুব ভালোভাবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ইউজ করতে পারেন। এরপর আমি একটি বাটিতে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডোটা কিন্তু এখনো পর্যন্ত গরম রয়েছে, তাই
হাতে করে মাখা যাচ্ছে না, তাই আমি একটা ম্যাশার নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই ডোটা একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে পরোটাগুলো বেশি সফট হবে আর দলা পাকিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ম্যাশারে করে ম্যাশ করে নিয়ে তারপর আমি হাতে করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোটা কিন্তু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না। তবে যেহেতু এটা সুজি, তাই আটা ময়দার মতো কিন্তু হবে না, একটু হাতে লেগে যাবে। যখন লেচি কেটে নেবেন তখন একটু একটু হাতে লেগে যেতে পারে। তো বন্ধুরা, আমি লেচি কেটে নিচ্ছি। দেখুন, আমি এই রকম সাইজে লেচি কেটে নিচ্ছি। আপনারা এর থেকে ছোট কিংবা বড় সাইজেও লেচি কেটে নিতে পারেন। সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি, এতে বেলতে সুবিধে হবে। দেখুন, একটা রেডি হয়ে গেল। আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, সব লেচিগুলোই আমি রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এবার বেলে নিতে হবে। আমি শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। শুকনো ময়দা দিয়েই কিন্তু বেলে নিলে ভালো বেলা যাবে। তো দেখুন, প্রথমে আমি হাত দিয়ে একটু প্রেস করে দিলাম। আর বেলার সময় অবশ্যই চেপে চেপে বেলা যাবে না, হালকা হাতে রুটির মতো করে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, পরোটার সাইডগুলো কিন্তু সমান হচ্ছে না। তো এইভাবে আপনারা প্রথমে বেলে নেবেন, তারপর একটা কাটার কিংবা এইরকম স্টিলের কৌটো নিয়ে নিতে পারেন। এবার রুটিটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, খুব সহজেই একটি রাউন্ড শেপের পরোটা তৈরি হয়ে গেল। আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, কেউ দেখে বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। আমি আরও একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তো দেখুন বন্ধুরা, আরও একটি রেডি হয়ে গেল। এই একইভাবে আমি সব পরোটাগুলোই রেডি করে নেব।
সব পরোটাগুলো রেডি করে নেওয়ার পর এবার পরোটাগুলো ভেজে নিতে হবে। তাই আমি আগে থেকেই তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নিতে হবে। প্রথমে পরোটাগুলো দুই সাইড থেকেই খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে ভাজবো। পরোটার দুই সাইড যখন খুব ভালোভাবে সেঁকা হয়ে যাবে, তখন ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও পরোটা ভেজে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের একটি পরোটা ভাজা হয়ে গেল। এই একই রকমভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। সব পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই পরোটা ঠান্ডা হয়ে গেলেও শক্ত হয়ে যায় না, একদম নরম তুলতুলে থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কতটা সফট আর নরম হয়েছে। এই পরোটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন, বা বাড়িতে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও এই রেসিপিটি বানাতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।